আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজে কিভাবে বাসায় ডোনাট তৈরি করবেন, তাও আবার বেকারি স্টাইলে, তার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে একটু কুসুম গরমের থেকে একটু গরম পানি নিয়ে নিয়েছি, অর্থাৎ ধোয়া উঠছে দেখেই বুঝতে পেরেছেন। তো 1 কাপ পানিতে আর কি একটু বাটার দিয়ে রেখে দিলাম বাটারটা গলার জন্য। আর এইদিকে হচ্ছে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে 10 টাকার প্যাকেটের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো ওই গুঁড়া দুধটা আর কি দিব, যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করছি না। যদি লিকুইড দুধ ব্যবহার করতাম তাহলে হচ্ছে আমি এই দুধটা দিতাম না। তো ওই দুধটা আর কি বাটারের সঙ্গে মিশিয়ে নিতাম। তো ওই যে বাটারটা গলে গিয়েছে, তো আমি এই যে গুঁড়াটা মিশিয়ে রেখেছিলাম তার ভিতরেই দিয়ে দিলাম। তো আমি পানিটা পুরাটাই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, তো ওই ডিমটা অল্প অল্প করে দিচ্ছি আর স্টিকিভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আঠালো স্টিকি যখন একটা ডো তৈরি হয়েছে, তখন হচ্ছে আমি ডিমটা দেওয়া বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু একটু করে হাতে তেল মাখিয়েছি, আর ডোটাকে ভালো করে মাখিয়ে তারপরে এই যে এক সাইডে রেখে দেবো, উপরে একটু তেল মাখিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো ইস্টটা ফুলে যখন ডাবল হয়েছে, তখন হচ্ছে আমি এই যে চলে এসেছি। আমার ইস্টটা অ্যাক্টিভ হতে কিন্তু 2 ঘন্টার মতো সময় লেগেছে। এটা হচ্ছে রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে। তো এখন হচ্ছে আমি এই যে ভালো করে বাতাস বের করে হাত দিয়ে মুথে নিচ্ছি। তো আমি অনেকবার হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি, বেশ কিছু সময় নিয়েই। তো যখন এই যে টান দিলে যখন ছিঁড়ে যাচ্ছে না, এরকম একটা লেয়ার হচ্ছে, তখন হচ্ছে আমি বন্ধ করেছি। আর এখন ছুরির সাহায্যে ডোনাটের শেপ করে কেটে নিচ্ছি। কতটুকু পরিমাণে আর কি ছোটো বড়ো করব সেইভাবেই। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আর কি সবগুলো করে নিলাম। এখন আমি হাতের সাহায্যে আর কি ডোনাটগুলো তৈরি করব। তো অনেক সময় দেখা যায় কি ডোনাট কাটারও কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও করা যায়। তো আমার বাসায় ডোনাট কাটারটা নেই, তো আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর এই যে মাঝের যে অংশটা ছিদ্র, এটা হচ্ছে নজেল দিয়েও করা যায়, বড় যে 2D নজেল 3D নজেলগুলো পাওয়া যায় ওগুলা দিয়ে। তো আমি এখন আর কি মনে হচ্ছিল না যে অন্য কিছুতে মাখাই, তো সেজন্য আমি এই আঙ্গুলের সাহায্যে এভাবে করে নিচ্ছি। আমার ডোনাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে এই যে দেখে দিচ্ছি কেমন হয়েছে। এখানে বেকিং পেপার কিনতে পাওয়া যায়, তো আমি বাসায় যে নর্মাল কাগজ আছে সেটার উপরে তেল ব্রাশ করে নিয়ে এভাবে রেখে দিয়েছি। তো আমি যেহেতু কাস্টার্ড ডোনাট তৈরি করব, তো সেজন্য আমি এখানে কাস্টার্ড রেডি করতে হবে, ক্রিম। তো এখানে যখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, তারপরে স্বাদ মতো চিনি দিয়েছি, আর তারপরে ভালো করে চুলার হালকা তাপে আর কি জাল করে নিয়েছি, সামান্য লবণে দিয়েছিলাম। যখন এরকম ঘন হয়ে এসেছে তখন বাটার দিয়েছি, আর বাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিয়েছি এই ঘনত্ব অবস্থায়। তো এইদিকে আমার ডোনাটটা কিন্তু ফুলে গিয়েছে, আর আমি ওইদিকে কাস্টার্ড ক্রিমটা যখন ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। আর এদিকে ডোনাটকে আমি ভেজে নিব। তো তেলটা কিন্তু একেবারে গরম করে তারপরে ডোনাটগুলো দেওয়া যাবে না, একেবারে লো হিটে রেখে, আর তেলটা বেশি গরম না, কুসুম গরম হওয়া শুরু করবে তখন হচ্ছে ডোনাটগুলো দিতে হবে। তো আমার ডোনাট ভাজি হয়ে গিয়েছে। আর এই সাইডে আমি কি করছি, চিনি আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো এইগুলোকেও ভালো করে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। আর এই তো আমার ডোনাটগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে এই যে কেটে নিচ্ছি। যেহেতু ক্রিম দিব, তো সেজন্য এই যে ক্রিম ঢুকিয়ে দিলাম একটা পাইপিং ব্যাগের সাহায্যে। আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আরেকটু হ্যান্ড উইপস দিয়ে নাড়িয়ে তারপরে হচ্ছে পাইপিং ব্যাগে দিয়ে নিয়েছিলাম ক্রিমটা। তো আর এই যে চিনি আর দুধটা গুঁড়া করেছিলাম সেটা আর কি যে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে ডোনাটের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, আর দোকানের মতো পারফেক্ট লাগবে। বাসায় যদি এত সুন্দর তৈরি করা যায়, তাহলে দোকান থেকে কেন কিনে খেতে হবে। আমার বাচ্চারা তো খুবই খুশি হয়েছে, আর ওদের খুব ভালো লেগেছে, ওরা আর বাইরে থেকে খেতেই চাইছে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।